রমাদান মাস এমন একটা মাস, রমাদান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পৃথিবীর বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে নেক আমল করবেন, সালেহ কাজ করবেন, দ্বীনের কাজ করবেন। রমাদান মাসে পবিত্র সিয়াম পালন করবেন। রমাদান মাসে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালারা, শোনো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেইভাবে তোমার পূর্বের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি হতে পারো। তাহলে নিঃসন্দেহে রমাদান মাসের সিয়াম পালন করা আমলে সালেহ নয় কি? আপনি কেন আমলে সালেহ করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজি ওসনানি, দুইটা জিনিস ফিরে চলে আসে। তিনটা জিনিস যায়। কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা হলো আহলুহু, তার পরিবার, তার আত্মীয় স্বজন, সন্তানাদি কবর পর্যন্ত যায়। ওয়া মালুহু, তার সম্পদ তার কবর পর্যন্ত যায়। ওয়া আমালুহু, তার আমলটাও কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলছেন, ফায়ারজি ওসনানি, দুইটা জিনিস ফিরে চলে আসে। একটা হলো আহলুহু, তার পরিবার ফিরে আসে। ওয়া মালুহু, তার সম্পদ ফিরে আসে। আর একটা জিনিস থেকে যায়, সেটা হলো ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা থেকে যায়। আমলে সালেহ করবেন না মানে কবর পর্যন্ত আপনার সন্তান যাবে, আপনার ভাই যাবে, আপনার চাচা যাবে, আপনার প্রতিবেশীরা যাবে, কবর পর্যন্ত আপনার সম্পদ যাবে। সম্পদ যাবে মানে কি 50,000 টাকা দিয়ে দিবে কেউ? তা নয়। তার মানে হলো আপনি যেটা ইনকাম করেছেন সেখান থেকে কবর খুঁড়তে যে সম্পদগুলো লেগেছিল, দা লেগেছিল, খন্তা লেগেছিল, শাবল লেগেছিল, দড়ি লেগেছিল, এগুলো কবর পর্যন্ত যাবে। ফায়ারজি ওসনানে, আর ফিরে চলে আসবে। কবর পর্যন্ত পরিবার যাবে, কবর পর্যন্ত অর্থ সম্পদ যাবে, কিন্তু ফিরে চলে আসবে ওয়ায়াবকা আমালুহু, একটা জিনিস থেকে যাবে। সেটি কি? আমল। আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়, আমল যদি সৎ হয়, তো নসিব আপনার ভালো হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি বদ হয়ে যায়, কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিয়ে দিবে। এই ডান পাশের মাটি, ডান পাশের হাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাবে, বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ভেঙে চৌচির হয়ে যাবে। ও মুসলমান মা বোনেরা, ভাইরা আমার, একটা বার চিন্তা করেন, কেন আপনি আমলে সালেহ করবেন? কবরে যদি আপনার আমলে সালেহ না হয়, কবরে যখন জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি আমলটা সালেহ না হয়, তাহলে আপনার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। আর যদি আমলে সালেহ হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, বের হও, বের হও,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ঘোষণা দিবেন, মালাকুল মাউত বলবে, ওয়াইজা মালাকুল মাউতি উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন মালাকুল মাউত নিজের আত্মাটাকে, রূহটাকে যখন নিয়ে চলে যাবে, তখন বলবে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। তোমার ইবাদত অনুযায়ী, তোমার আমল অনুযায়ী, তোমার ঈমান অনুযায়ী, তোমার আমলে সালেহ অনুযায়ী তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমলে সালেহ করবেন না মানে? আল্লাহ পাকের নবী বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ দেখেন না, ইলা সুওয়ারিকুম, কারো চেহারা সুরাত, কারো সৌন্দর্য দেখেন না, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, কে বেটে, কে চিকন, কে মোটা, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ কারো সম্পদ দেখেন না, কার কয় কোটি টাকা আছে, কে কত কোটি টাকার মালিক, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিঃসন্দেহে ওটা দেখেন যে কলবি, তার কলবটা কেমন আছে, তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে, তার অন্তরের মধ্যে ঈমান আছে কিনা, আমলে সালেহ আছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আর দেখেন তার আমল আছে কিনা, নেক আমল, সালেহ আমল আছে কিনা।